প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের নিউ সিলেবাসে ভর্তি হয়েছো, তোমাদের যে একটি কম্পালসারি পেপার রয়েছে এইসি ইংলিশ, তোমরা জানো। আরেকটি রয়েছে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স, যেখানে 50 নম্বরের দুটি সাবজেক্টের ওপর তোমাদের পরীক্ষা দিতে হবে। একটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু এবং আরেকটি হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফান্ডামেন্টাল এনভায়রনমেন্ট, ইএনভিএস। তো আজকের এই আলোচনার বিষয় হচ্ছে পরিবেশ বিদ্যা থেকে তোমাদের ইএনভিএস যে সাবজেক্টটি রয়েছে, যেখানে তোমাদের 1 নম্বরের 10টি, 2 নম্বরের 10টি এবং 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হবে এতে 50 নম্বরের পরীক্ষা। তো সেখান থেকে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের কোন কোন প্রশ্নগুলো আসবে তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দিয়েছি। যারা এখনও ভিডিওগুলো দেখোনি তারা এক্ষুনি যাও, চ্যানেলে ভিজিট করো, গিয়ে তোমরা দেখে নাও এবং প্রত্যেকটি উত্তর ভালো করে তোমরা ভিডিও দেখে পড়ে নিতে পারো বা ডায়েরি বা খাতায় নোট করে নিতে পারো, কারণ সেখান থেকেই তোমাদের কিন্তু 100% প্রশ্ন কমন আসবে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় থেকে 5 নম্বরের 3টি প্রশ্ন আমি বলে দেবো, যে 3টি প্রশ্ন পড়লে তোমরা একটি প্রশ্ন কমন পাবেই পাবে 5-এ, এবং সাথে প্রশ্নের উত্তর আমি তোমাদের আলোচনা করে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করে মনোযোগ সহকারে শুনতে থাকো। তো দেখো, দ্বিতীয় অধ্যায় আমাদের যেটি রয়েছে সেটি হলো আমাদের বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র। তো এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো ভালো করে করতে হবে সেটি হচ্ছে বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে আলোচনা করো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো, বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা সম্পর্কে ধারণা দাও, এবং 4 খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য রেখো। এই 4টি প্রশ্ন তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে ভালো করে পড়তে হবে। আরও প্রশ্ন রয়েছে, তো এই 4টি তোমরা খুব গুরুত্ব সহকারে করবে। তো এর উত্তরগুলো আমি তোমাদের এক এক করে বলে দিই। দেখো, বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদান ও ভারসাম্য সম্পর্কে আলোচনা। কোনো একটি নির্দিষ্ট স্থানে জীবগোষ্ঠীগুলির মধ্যে একে অন্যের সাথে এবং ওই স্থানের অজৈব পরিবেশের সাথে আন্তঃক্রিয়া যে পদ্ধতিতে বজায় রাখে তাকে বাস্তুতন্ত্র বলে। বাস্তুতন্ত্র হলো পরিবেশের গঠনগত ও কার্যগত একক। বাস্তুতন্ত্রের উপাদান কি, বাস্তুতন্ত্রের মূল উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, অজৈব বা জড় উপাদান, সজীব উপাদান। অজৈব উপাদান কি, এই উপাদান সমূহকে আবার 3 ভাগে ভাগ করা যায়। অজৈব উপাদান বিভিন্ন প্রকার খনিজ লবণ, ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি। জৈব উপাদান মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষের জৈব বস্তুর পচন ক্রিয়ার ফলে সৃষ্টীয় উপাদান। ভৌত উপাদান, এর প্রধান বিষয়গুলি হলো সূর্য কিরণ, বায়ু, মাটি, জল ইত্যাদি। সজীব উপাদান, এই উপাদান সমূহকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেমন সবুজ উদ্ভিদ, ব্যাকটেরিয়া প্রভৃতি। খাদক, প্রথম সারির খাদক তৃণভোজী ও শাকাশী প্রাণী, ছাগল, ফড়িং। দ্বিতীয় সারির খাদক সাপ, ব্যাঙ, বাঘ, সিংহ প্রভৃতি। তৃতীয় সারির খাদক বাজ পাখি, ঈগল, পেঁচা, শকুন প্রভৃতি। বিয়োজক, যে সকল আণুবীক্ষণিক জীব মৃত জীবদেহে থেকে পুষ্টি গ্রহণ করে এবং জটিল জীবকোষকে ভেঙে সরল অজৈব উপাদানে পরিণত করে তাদের বিয়োজক বলে, যেমন বিভিন্ন প্রকার ছত্রাক ও ব্যাকটেরিয়া। বাস্তুতান্ত্রিক ভারসাম্য, কোনো জীবমণ্ডলে সমগ্র জীবগোষ্ঠী জন্ম, বৃদ্ধি ও মৃত্যুর মাধ্যমে একটি সাম্য অবস্থা বজায় রাখে, এরূপ অবস্থাকে বলা হয় বাস্তুতান্ত্রিক ভারসাম্য। বাস্তুতন্ত্রের উপাদানগুলির ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় থাকে। এছাড়া জীব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় থাকে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো। শক্তি প্রবাহ, বাস্তুতন্ত্রের সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে। সৌরশক্তি উদ্ভিদের দেহে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পর উদ্ভিদ যখন তৃণভোজী প্রাণীর খাদ্যে পরিণত হয়, তখন খাদ্যের মাধ্যমে পুষ্টির স্তর অনুসারে শক্তি ধাপে ধাপে ছড়িয়ে পড়ে। তো দেখে নাও, একটি স্ট্রাকচারের মাধ্যমে বোঝানো হয়েছে। দেখো, ঠিক আছে, স্ট্রাকচারটি তোমরা দিতে পারো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কীভাবে প্রবাহিত হয়, প্রবাহিতটা তোমরা একটু দেখে নাও। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী। যেমন সূর্য থেকে আগত শক্তি প্রথমে উৎপাদন স্তরে সবুজ উদ্ভিদের মধ্যে আবদ্ধ হয় এবং খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে বিভিন্ন খাদক স্তরে শক্তি পৌঁছয়। অর্থাৎ শক্তি প্রবাহ বাস্তু রীতিতে সর্বদা উৎপাদক স্তর থেকে প্রগৌণ খাদক স্তরে পৌঁছাবে, এটাই নিয়ম। প্রগৌণ খাদক স্তর থেকে ক্রমশ নিচের দিকে উৎপাদক স্তরে শক্তি প্রবাহের কোনো সুযোগ নেই।
প্রাথমিক স্তর থেকে গৌণ খাদক এবং প্রগৌণ খাদক স্তরে যতই শক্তি স্থানান্তরিত হয় ততই শক্তির যোগান কমতে থাকে। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র মেনে চলে। তো এগুলো একটুখানি তোমরা ভালো করে লিখে নেবে। তোমাদের দুটি প্রশ্নের উত্তর আমি বলে দিলাম, পরবর্তী ভিডিওতে আমি আরও তিনটি প্রশ্নের উত্তর তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে পার্ট 2 ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তো এগুলো ভালো করে তোমরা করতে থাকো। প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছি, এবং প্রথম অধ্যায় থেকেও আমি বড় প্রশ্নের একদম যে 4টি প্রশ্ন দিয়েছিলাম তার সম্পূর্ণ সলিউশন দিয়ে দিয়েছি। তোমরা ভিডিও যদি না পেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার লিঙ্কগুলো তোমাদের দিয়ে দেবো, এবং তোমরা এই ভিডিওতে তোমরা প্রিভিয়াস ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে। তবে একটু পরে তোমরা চেক করে পেয়ে যাবে 5-10 মিনিট পর, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। তোমরা পিভি স্টাডি ক্লাস সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার এবং আরও দুটি সেমিস্টার এক্সট্রা হয়েছে অনার্সের ক্ষেত্রে, এই 8টি সেমিস্টারে তোমাদের কোনো অসুবিধা হবে না। যতটা পারবো তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টের ওপর সাহায্য করব, ঠিক আছে? যাদের বই কেনার সামর্থ্য নেই, যারা টিউশনই নিতে পারো না, যারা কোনো ক্রমে গ্র্যাজুয়েশন ভর্তি হয়েছো, খুব বহু কষ্ট করে পড়ছো, বিশেষ করে তাদের জন্য পিভি স্টাডি ক্লাস অত্যন্ত একটি ভালো চ্যানেল হিসাবে দাঁড়াবে। যদি বিশ্বাস করে ভরসা করে চ্যানেলের পাশে তোমরা দাঁড়িয়েও, তোমরা অবশ্যই এখান থেকে উপকার পাবে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে।